প্রদীপ কুমার ঘোষ, দেবরা সমাজসেবী, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক। আমাদের আজকের 10ম রাজ্য সম্মেলন টাকি পৌর সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে আমাদের পতাকা উত্তোলন হয়েছে, এখন রক্তদান শিবির শুরু হচ্ছে। এই রক্তদান ডোনেশন ক্যাম্পে আমাদের আমার জেলার থেকে, আমার রাজ্য কমিটি থেকে অন্তত ন্যূনতম আমরা 100 ব্লাড আমরা দেবো। এবং আমাদের বিকাল 2:30-2:30 সময় আমাদের এরিয়াল মাঠ থেকে আমাদের যে পদযাত্রা আছে, সেই পদযাত্রা আমাদের যে রক্তদান বিষয় সচেতনতা এবং পরিবেশ বিষয়ের বিষয়ে যে সচেতনতা, তার উপরে ভিত্তি করে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পদযাত্রা অনুষ্ঠিত হবে। এই পদযাত্রায় সমস্ত মানুষকে আমরা অংশগ্রহণ করার জন্য এবং আমাদের রাজ্যের যত ডেলিগেট এখানে উপস্থিত হয়েছেন, প্রায় 2000 ডেলিগেট উপস্থিত হয়েছেন, আমি তাদের সবাইকে ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমাদের সম্মেলন সফল করার জন্য আমি সবার কাছে আবেদন করছি। এই বলে আমি সমস্ত মিডিয়া, সমস্ত বৈদ্যুতিক মাধ্যম, সংবাদপত্রকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনার নাম ডেজিগনেশন? প্রদীপ কুমার ঘোষ, ডেকোরা সমাজ সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক। রাজ্য সম্মেলন আমাদের আজকে থেকে শুরু হয়েছে, আগামীকাল চলবে। আজকে সকালে আমাদের পতাকা উত্তোলন হয়েছে, ব্লাড ডোনেশন ক্যাম্প হবে এবং 4টার সময় র্যালি বেরোবে। কালকে আমাদের মূল যে অনুষ্ঠান, সেটা অনুষ্ঠানটি হবে কালকে। আর আমাদের এই সম্মেলনের মূল যে দাবি, এই দাবিগুলো হচ্ছে যে আমাদের যে মেম্বাররা যে কাজ করে, যারা সারা পশ্চিমবঙ্গে যারা পুলিশের প্রচুর পরিমাণে হয়রানি হয়, তারা ঠিক সময় মতন ডেলিভারি মাল দিতে পারে না। কারণ পুলিশ যেখানে সেখানে গাড়ি আটকে দেয়, গাড়ি আটকে দিয়ে পুলিশ 5,000, 7,000, 10,000 টাকা করে ডিমান্ড করে। একটা লোক যখন একটা বাড়িতে কাজ করবে, ছোটো একটা কাজ করতে গেলে 5,000, 10,000 টাকা কাজ করে, তাকে যদি 10,000 টাকা দিতে হয়, তাহলে সে কী করে প্রফিট নিয়ে আসবে ওই বাড়ি থেকে? এই একটা সমস্যা। আমরা বারবার জানিয়েছি পুলিশকে, পুলিশ কোনো রকম কর্ণপাত করেনি। অথচ দেখুন যে যেটা টাইম, যেই টাইমের মধ্যে গাড়িগুলো যাওয়া দরকার অফিস টাইমে, আমরা সেই সময় কাজ করি না। কিন্তু তা সত্ত্বেও দেখুন যে আমরা যে অফিস টাইমের বাইরে আমরা মালপত্র নিয়ে যাই, বাস বা চেয়ার টেবিল নিয়ে যাই। কিন্তু দেখা যায় যে যখন কোনো পলিটিক্যাল পার্টির অনুষ্ঠান, বিশেষ করে যে রাজ্য সরকারের যে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল, তাদের যে অনুষ্ঠানের সময় কিন্তু তারা ওই 10টার সময়, 10টা, 12টা, 1টার সময় গাড়ি নিয়ে চলে যাচ্ছে, তাদের কিচ্ছু হয় না। কিন্তু আমাদের বিয়েবাড়ি অনুষ্ঠান, শ্রাদ্ধবাড়ি অনুষ্ঠানে কাজ করতে গেলে পুলিশ আটকে দিচ্ছে। এই বিষয়ে আমরা কর্ণপাত করেছি বহুবার মুখ্যমন্ত্রীর কাছে, কিন্তু আমরা তার কোনো সদুত্তর পাইনি। নমস্কার, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দিল্লি অল ইন্ডিয়া ট্রেন ডিলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ, তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির স্নেহধন্য টাকি পৌরসভার চেয়ারম্যান মাননীয় সোমনাথ মুখার্জি। আমরা তাকে আমাদের এই 10ম সম্মেলন, ডেকোরা সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গের 10ম সম্মেলনে আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আমাদের মধ্যে ওনাকে পেয়ে আমরা ভীষণভাবে আনন্দিত। আমরা ওনার কিছু মূল্যবান বক্তব্য শুনে নেব, যেটা ভবিষ্যতে আমাদের এই ব্যবসার ক্ষেত্রে ভীষণভাবে পাথেয় হবে। আমরা অনুরোধ করছি স্যারকে কিছু বলার জন্য। ওনাদা, এই যে 10ম ডেকোরা সিনিয়রের রাজ্য সম্মেলন, পশ্চিমবঙ্গে অনেক জায়গা আছে। এই যে তোমার শহর, তুমি সারিয়েছো, তুমি দীর্ঘদিন ধরে টাকি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, আজকে কেন টাকিতে অনুষ্ঠানটা ওটা করতে এসছেন? এই প্রথমেই বলবো যে আমি অল ইন্ডিয়ার প্রতিনিধি যারা এসছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, আমার রাজ্য কমিটির যারা এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাবো যে আমার এই ছোট্ট শহর টাকিতে তারা আজকে এই স্থানে এত বড় একটা সম্মেলন তারা আয়োজন করেছে। এর জন্য আমি সমগ্র টাকিবাসীর পক্ষ থেকে আমরা গর্বিত এবং আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে তারা টাকিতে এসছেন। মোস্ট ওয়েলকাম ফ্রম টাকি মিউনিসিপ্যালিটি তাদের পাশে থাকবে, এই সম্মেলন যাতে সর্বতোভাবে সফল হয়। আজকে যে 10ম রাজ্য সম্মেলন হচ্ছে ডেকোরাস ইউনিয়নের, এখানকার যে আজ এবং কাল, অর্থাৎ 7 এবং 8 জানুয়ারি 2026, এতে যে ইভেন্ট আছে সেই ইভেন্টগুলোর সম্বন্ধে আপনি কি কিছু জানেন? যদি কিছু নাও জানেন
তাহলেও আপনি বলুন যে 7 আর 8-এর জন্য আজকে এই যে দশম রাজ্য সম্মেলন এটা কেমনভাবে করা উচিত বা কি হওয়া উচিত সেটা আপনি বলুন। আমি বলি, আমি অনেকটাই জানি, কারণ দেখুন আমি কিন্তু আবার পরিবারগতভাবে আমি ডেকোরেটর পরিবারেরই ছেলে, কারণ আমার 2 কাকা 2 আঙ্কেল ডেকোরেটরের ব্যবসাতে তারা যুক্ত, আমার বাবাও ব্যবসাতে যুক্ত ছিলেন, তো অতএব আমি এই সিস্টেমটা জানি। আজকে খুব সুন্দর লাগছে যে ওনারা সকালে পতাকা উত্তোলন করেছেন এবং আজকে ওনারা শ্যামানাথ দাস তার স্মরণে আমি দেখলাম গেট হয়েছে, তাকে শ্রদ্ধা জানানো হলো। তিনি আমার কাকার খুব ঘনিষ্ঠ বন্ধু, সে আজকে নেই, তার আত্মার শান্তি কামনা করি, তার প্রতি আমার শ্রদ্ধা। এবং ওনারা ওনাদের প্রয়াত সদস্যদের শ্রদ্ধা জানিয়েছেন। সব থেকে মহতী কাজ যেটা হচ্ছে সম্মেলন মানে খাওয়া দাওয়া, আনন্দ, গান বাজনা, ঘুরে বেড়ানো, এগুলো স্বভাবত আমরা দেখে থাকি, কিন্তু আজকে দেশের সংকট, রাজ্যের সংকট, রক্ত একটা মানুষের জীবন বাঁচায়। আজকে তার মতন একটা মহৎ কাজ এনারা করছেন, রক্তদান শিবির করেছেন, আবার সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। সংস্কৃতি, রক্তদান, সব কিছু, রাজনৈতিক বক্তব্য, ওনাদের ডিমান্ড, সব কিছু মিলে মিশে এই যে একটা মহতী উদ্যোগ, একে আমি স্বাগত জানাই। टाकी में ये जो मीटिंग हो रहा है, इस पे आप लोगों का आने वाले कोई कमेंट है तो बताइए। मेरा नाम विपुल सिंगल, प्रेसिडेंट ऑल इंडिया टेंट डीलर्स वेलफेयर ऑर्गेनाइजेशन। हम लोगों का जो यहाँ पर मीटिंग हो रहा है, 10वां कॉन्फ्रेंस है पश्चिमी बंगाल का, जिसके अंदर समस्त पश्चिमी बंगाल से सभी टेंट व्यवसायी इस पर आए हैं। सरकार से हमारा निवेदन है कि जो टैक्स व्यवसायी के ऊपर टैक्स 18% है, उसको घटाकर 5% किया जाए। यह टैक्स एक लड़की वालों को देना पड़ता है, जो उसके ऊपर एक बहुत बड़ा बोझ है। तो हमारी टैक्स को कम करने की सेंट्रल गवर्नमेंट से डिमांड है और स्टेट गवर्नमेंट उसका हमारा रिकमेंडेशन भेजे कि टैक्स को 18% से घटाकर 5% करा जाए। सेकंड, जितना भी चुनाव यहाँ पर होता है, स्टेट गवर्नमेंट और सेंट्रल गवर्नमेंट के जो चुनाव होता है लोकसभा और स्टेट गवर्नमेंट के, उनके अंदर हमारा टेंट व्यवसायी को पैसा नहीं मिल पाता लंबे समय तक। उसका पैसे का भुगतान जल्दी हो, ताकि हमारा व्यवसायी जो कर्जे में रहता है वो अपना भुगतान, छोटा लेबर को उसका सैलरी का सारा भुगतान टाइम पर कर सके। तो गवर्नमेंट हमारा भुगतान समय से करे, ताकि हम लोगों का चूल्हा चल सके और हमारा टैक्स 18% से घटाकर 5% करे। ये हमारी मुख्य मांगे हैं। आप इस लक्ष्य को कैसे उद्घाटन करेंगे? हम इसके अंदर लगातार हर एक स्टेट के अंदर जाकर, जिस प्रकार ये पश्चिमी बंगाल का है, हर एक स्टेट के अंदर हमारी यूनिट्स बनी हुई है। प्रत्येक स्टेट के अंदर हम वहाँ के फाइनेंस मिनिस्टर के माध्यम से लेटर भिजवा रहे हैं सेंट्रल गवर्नमेंट को, और सेंट्रल गवर्नमेंट से भी हम बार बार अनुरोध कर रहे हैं कि हमारा ये टैक्स को कम करा जाए। उम्मीद है नेक्स्ट फाइनेंशियल ईयर में अब जो बजट आएगा उसके अंदर वी विल हैव अ रिबेट, जिसके अंदर आवर टैक्स विल बी रिडक्टेड फ्रॉम 18% to 5%। आप हमें बता सकते हैं कि आज कौन कौन से इवेंट होने वाले हैं इस गोल के तहत? आज यहाँ पर सुबह पहले ब्लड डोनेशन कैंप होगा। हमारा ब्लड डोनेशन कैंप जो होता है, दैट इज अराउंड 2000 टेंट व्यवसायी जो यहाँ पर आते हैं, 2000 से ज़्यादा हमारे व्यवसायी यहाँ पर आते हैं। ब्लड डोनेशन कैंप होगा, वी विल हैव अ हैवी ब्लड डोनेशन। उसके बाद यहाँ पर एक कॉन्फ्रेंस होगा, जो हमारे यहाँ पर प्रत्येक जिले से अध्यक्ष, महामंत्री आए हैं, जो ऑफिस बेयरर्स फ्रॉम डिफरेंट डिस्ट्रिक्ट्स, वी विल हैव अ मीटिंग ऑफ देम। और फिर उसके बाद कल को एक बड़ा मीटिंग होगा, जिसमें सभी 2000 लोग पार्टिसिपेट करेंगे और सभी टेंट व्यवसायियों की समस्याओं को सुनकर गवर्नमेंट से उनके निदान के लिए रिक्वेस्ट की जाएगी, और जितना हम लोग कर सकते हैं उतना करा जाएगा। आपका नाम? विपुल सिंगल, प्रेसिडेंट ऑल इंडिया टेंट डीलर वेलफेयर ऑर्गेनाइजेशन। कुमार अग्रवाल, और मैं सीनियर वाइस प्रेसिडेंट हूँ ऑल इंडिया टेंट में। हमारी मांग तो ये रहेगी कि जो हमारी सुझाव रहेगा, सभी टेंट व्यवसायी सब अपना MSME में रजिस्ट्रेशन कराएं और GST में रजिस्ट्रेशन कराएं, जिससे उनकी सुविधा हम ले सकें। आपका नाम आपके बताएं। আজকে ডেকোরেটর সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গের 10ম রাজ্য সম্মেলন সারা পশ্চিমবাংলা, এমনকি আমাদের অল ইন্ডিয়া নেতৃত্ব যারা এসেছেন, সভাপতি, সম্পাদক, তাদেরকে আজকের এই সম্মেলনের কনভেনার হিসাবে অভিনন্দন জানাই যে আমাদের এই অনুষ্ঠানে আজকে উপস্থিত হওয়ার জন্য।
আজকে আমাদের 2000 ডেলিগেটের অ্যারেঞ্জমেন্ট আছে। প্রথমে আমরা অনুষ্ঠানটা রক্তদান শিবির এখনই শুরু হতে চলছে। রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান প্রথম শুরু করছি। তারপরেই আমাদের উদ্বোধনে উপস্থিত থাকবেন আজকের এই এলাকার পৌরসভার পৌরমাতা এবং উপপৌরমাতা প্রত্যেকে উপস্থিত থাকবেন। আমাদের মধ্যে একটু পরে উপস্থিত হচ্ছে বসিরহাট দক্ষিণের বিধায়ক মাননীয় সত্যজিৎ ব্যানার্জি মহাশয়। আমাদের মধ্যে আরও অনেকে উপস্থিত থাকবে। সকলকে আমরা ডেকর্ডার সংগঠনের তরফ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আশা করি সকলের সহযোগিতায় আমরা সম্মেলন সুস্থ এবং সার্থক করতে পারি। আমার নাম বিশ্বজিৎ মণ্ডল। আমি উত্তর 24 পরগনা রেকর্ড অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সাংগঠনিক সম্পাদক এবং আজকের এই সম্মেলনের আহ্বায়ক। आपका नाम बोलिए और बोलिए आप कैसे गुप्ता, वाइस प्रेसिडेंट ऑल इंडिया टेंट एसोसिएशन। मेरा राज्य और केंद्र सरकार से निवेदन है, ये जो हमारी टेंट एसोसिएशन है, सरकार कहती है बेटी बढ़ाओ बेटी बचाओ बेटी पढ़ाओ बेटी बढ़ाओ का नारा देते हैं, लेकिन मेरा निवेदन है यदि बेटी बढ़ेगी और बेटी पढ़ेगी तो कैसे बढ़ेगी? वो बढ़ेगी हमारे ऊपर टेंट एसोसिएशन के ऊपर 18% GST है, जिसमें हम लोग देने में असमर्थ हैं। कहाँ से बेटी के लिए 18% GST कोई नहीं दे सकता शादी वाला। इसलिए निवेदन है कि आज के इस सेशन में हमारा यही कहना है कि 18% GST को 5% GST के श्रेय में लाया जाए। अदरवाइज हमारा निवेदन यह भी है कि इसको बिल्कुल GST से निर्मूल कर दिया जाए। सरकार से वन टाइम वन टैक्स की निवेदन करते हैं। আজকে এই সম্মেলনে সারা ভারতবর্ষের মানুষ রক্তদান করছে। অল ইন্ডিয়া ট্রেড ডিলার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অনারেবল বিপুল সিনহাজি, রেকর্ডার্স যারা রয়েছে সারা বাংলা জুড়ে, তাদের উদ্যোগে আমাদের টাকি শহরের বুকে টাকি সংস্কৃতি মঞ্চে 2 দিন ব্যাপী আপনাদের রাজ্য সম্মেলনে সারা বাংলার সমস্ত যারা ডেকোরেটর এবং ডেকোরেটরের সাথে যুক্ত অ্যাসোসিয়েট যে সমস্ত সংস্থা এসছেন, আমরা দেখতে পাচ্ছি জার্মান টেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোম্পানি এসছেন যাদের স্টল দিয়েছেন। গতকালও আমরা দেখেছি স্টলগুলো আয়োজন করা ছিল। তাদের সকলকে ধন্যবাদ। অবশ্যই ধন্যবাদ জানাবো আপনাদের ডেকোরেটর্স অ্যাসোসিয়েশন যারা রয়েছেন, তাদের সেক্রেটারি, প্রেসিডেন্ট, কোঅর্ডিনেটর সহ সমস্ত উদ্যোক্তাদের যাদের উদ্যোগে কল্যাণ ইছামতি দিয়ে টাকি শহরের বুকে আজকের এই অনুষ্ঠান। শীতের এই সুন্দর আমেজের পরিবেশে আমরা আশা রাখবো আপনাদের বাৎসরিক সম্মেলন অত্যন্ত আনন্দের সাথে কাটুক। শুধু সম্মেলন নয়, তার পাশাপাশি আপনাদের উদ্যোগে যে রক্তদান শিবিরের যে আয়োজন করা হয়েছে, এটা সত্যি আনন্দের এবং আমরা তার জন্য গর্বিত। সম্মেলনের পাশাপাশি মানুষের আসল যে ধর্ম, মানব ধর্ম, জাতি ধর্ম বর্ণের উপরে উঠে রাজনৈতিক ভাবনার উপরে উঠে রক্তদান এমন একটা মহৎ দান, যেটা আত্মার মেলবন্ধনে একজন মানুষ আর একজন মানুষের সাথে আবদ্ধ হয়। তারই সুন্দর বাস্তবায়নের জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা আশা রাখবো আপনাদের আজকের এবং কালকের সমস্ত যে অনুষ্ঠান রয়েছে এবং সমস্ত সম্মেলন অত্যন্ত সুন্দরভাবে, সুদৃঢ়ভাবে, সচেতনভাবে সম্পন্ন হোক এবং আগামী দিনে আপনাদের এই সংগঠনের চলার পথে শুভকামনা জানিয়ে, নতুন বর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদেরকে আমার ধন্যবাদ সহ বার্তা জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সকলকে অজস্র ধন্যবাদ। আমরা সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গের যুগ্ম সম্পাদকের অন্যতম নিত্যানন্দ ঘোষ মহাশয় ব্যাচ পরিয়ে সম্মানীয় বিধায়ককে বরণ করে নিচ্ছেন। এরপর উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এই 10ম রাজ্য সম্মেলনের কনভেনার বিশ্বরূপ মণ্ডল মহাশয়। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের রাজ্য কমিটির প্রধান উপদেষ্টা গোপাল সরকার মহাশয় এবং স্মারক তুলে দিচ্ছেন যুগ্ম